হাই স্টুডেন্টস, আজ আমি ক্লাস 5-এর লেসন 3-র ফুলমনিস ইন্ডিয়া অর্থাৎ ফুলমণির ভারত পড়াবো। চলো তাহলে শুরু করা যাক। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি হয় একটি সাঁওতাল মেয়ে। হার হাউস ইজ ইন এ ভিলেজ। তার বাড়ি হয় একটি গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? There are beautiful pictures painted on the wall both outside and inside her house. মানে তার বাড়ির দেয়ালের ভিতরে এবং বাইরে দুপাশেই সুন্দর ছবি আঁকা আছে। All her neighbors have painted on their doorways and interiors. তার সব প্রতিবেশীরাও ডোরওয়েজ অর্থাৎ প্রবেশদ্বার এবং ইন্টেরিয়ার্স অর্থাৎ ভেতরে ঘরের ভেতরে তারাও কিন্তু ছবি এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ। সেখানে কিসের কিসের ছবি আছে? ট্রিজ গাছের, ফ্লাওয়ার্স ফুলের, অ্যান্ড বার্ডস এবং পাখিদের। অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। কিসের উপরে সেগুলো? অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস দেয়ালের উপরে এবং ফ্লোরস অর্থাৎ মেঝের উপরে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণিও তার বড়দের মতো লাভস ভালোবাসে পেইন্ট অন দ্য মাড ওয়াল। ফুলমণিও তার বড়দের মতো ছবি আঁকতে ভালোবাসে কিসের উপরে? মাড ওয়ালস অর্থাৎ মাটির দেয়ালের উপর। শি ইউজেস মেনি কালার্স। সে অনেক কালার ব্যবহার করে। হার টিচার্স told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. সে তার টিচার অর্থাৎ তার শিক্ষকেরা তাকে বলেছিলেন যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেইন্ট অর্থাৎ মানুষ ছবি আঁকত কোথায়? ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস। গুহার ভেতরে এবং পাহাড়ের উপরে তারা ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old. ভীমবেটকার যে পাথরের উপরে ছবি আঁকা সেটা কত বছরের পুরনো? 20,000 years old অর্থাৎ 20,000 বছর প্রাচীন ছবি। এটা কত হাজার বছর? 20,000 বছর। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। সেই ছবিটা কি কি কালারের ছিল? রেড অর্থাৎ লাল, হোয়াইট অর্থাৎ সাদা, গ্রিন অর্থাৎ সবুজ, অর ইয়েলো বা হলুদ রঙের। ইন কালার্স মানে এইসব রঙের আর কি। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি। টু সি দ্য রক পেন্টিংস অর্থাৎ পাথরের ছবি আঁকা দেখতে সে কখনোই ভীমবেটকায় যায়নি। অফ অ্যানশিয়েন্ট মেন প্রাচীন মানুষের ছবি আঁকা যে আঁকাটা তারা এঁকেছিল ভীমবেটকার পাথরের উপরে তা কখনোই সে অর্থাৎ সে বলতে ফুলমণি দেখতে যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে এই গল্প শুনেছে কার কাছ থেকে? তার শিক্ষকের কাছ থেকে। ওয়ান ডে একদিন হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখিয়েছিলেন। শোড মানে দেখানো। শি কেম টু নো সে জানতে পারলো, সে বলতে কাকে বোঝাচ্ছে? ফুলমণিকে। দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। সে জানতে পারলো এটি একটি বিখ্যাত গুহাচিত্র। কেভ পেন্টিং মানে গুহাচিত্র। অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। এটি একটি বিখ্যাত গুহা চিত্র আমাদের দেশের। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিং? তুমি কি ছবিটি দেখতে চাও? হিয়ার ইট ইজ। এখানে এটা বলতে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার কথাই বলা হচ্ছে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটা হলো সেই ছবিদের মধ্যে একটা যেটা অজন্তা গুহায় পাওয়া গেছে। ইট ইজ এ ফ্রেস্কো।
ফ্রেস্কো বলতে তাকেই মানে ফ্রেস্কো বলতে দেয়াল চিত্র বলা হয়, এবং প্লাস্টারের উপরে যে দেয়াল চিত্র করা হয় বা প্লাস্টারের উপরে যে ছবি আঁকা হয় দেয়ালের উপরে, সেটাই বোঝায় হচ্ছে ফ্রেস্কো। তা ইট ইজ এ ফ্রেস্কো মানে এটা হয় একটি দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগের। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই যে যে ছবিটা সেটা কত হাজার বছর আগে, 2000 বছরের আগের। কোথায় আঁকা হয়েছিল? এটা অজন্তা গুহায় আঁকা হয়েছিল। হ্যাঁ, কনফিউজড হলে হবে না কিন্তু। এর আগে যেটা দেখেছিলে 20,000 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 20,000 বছরের প্রাচীন, সেটা কিন্তু ভীমবেটকায় পাথরের যে ছবিটা সেটার কথা বলা হয়েছে। কিন্তু এই ছবিটা এটা অজন্তা কেভস, অর্থাৎ অজন্তার গুহায় আঁকা ছিল। এই ছবিটার বয়স কিন্তু 2000 বছর। কনফিউজড হলে কিন্তু হবে না। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু বিখ্যাত ভারতীয় শিল্পীরা পেইন্টেড অর্থাৎ এঁকেছিল ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। তারা এই বিখ্যাত ভারতের যারা চিত্রশিল্পী তারা এঁকেছিল এই ছবি। কোথায় এঁকেছিল? অজন্তা এবং ইলোরার যে গুহা তার ভেতরে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন, আমাদের দেশ অনেক ধর্মের ঘর। এই অনেক ধর্মের ঘর কথাটা কেন বলা হচ্ছে? দেখো, আমাদের দেশে অনেক ধর্মের সৃষ্টি হয়েছে। কি কি? হিন্দুইজম, বৌদ্ধইজম, জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্ক্রিপচার্স অফ ইলোরা। মানে ইলোরাতে যে ভাস্কর্যগুলো আছে সেখানে একসঙ্গে দেখা যায়। কি দেখা যায়? হিন্দুইজম, বৌদ্ধইজম অ্যান্ড জৈনিজম, এই তিনটি ধর্মই একসঙ্গে দেখা যায়। কোথায় দেখা যায়? ইন দ্য স্ক্রিপচার্স অফ ইলোরা, অর্থাৎ এই ইলোরার যে ভাস্কর্য সেই ভাস্কর্যেই দেখা যায়। ডাউন দ্য এজেস, যুগের পর যুগে। মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পীরা পেইন্টেড এঁকেছিল ইনসাইড মেনি আদার টেম্পলস, অন্য অনেক মন্দিরের ভেতরে, অ্যান্ড চার্চেস এবং গির্জার ভেতরে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। অর্থাৎ বলতে যাচ্ছে যে যুগের পর যুগে মানে পরবর্তী যুগে আর কি, অনেক ভারতীয় মন্দিরে এবং গির্জার ভেতরে ছবি আঁকা হয়েছে।